বুড়িয়া দিবস, বুড়ি দিবস, বিশ্ব মাতৃদুগ্ধ দিবস, পানি দিবস, ডায়রিয়া দিবস, আমসা দিবস, মানে আর দিবসের শেষ নাই। মহাগ্রন্থ আল কোরআনটা আমি খুলে গবেষণা করে দেখলাম, প্রায় ইমাম গাজালি রহমতুল্লাহ 104টা দিন নিয়ে আল আখেরাত কিতাবে তিনি লিখেছেন। আমি আরও একটু গবেষণা করে দেখলাম যে প্রায় 134টা দিবস, ওই 104টা বাদেও আরও 134টা দিবস আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে বাছনিক করেছি। তো সামনে আমাদের এই দিবসটা আসতেছে, এই দিবসের প্রস্তুতি নেওয়া দরকার। এই রঙের রং নয়, রং আরও সামনে আছে। যারা মুরব্বী তারা বুঝে, আগে লাকসাম থেকে এই জায়গা পর্যন্ত পেয়ারাতলি পর্যন্ত আসতে কত কষ্ট। রিক্সা ছাড়া কোনো পথ আর কোনো বাহন ছিল না। রিক্সা কোমর পর্যন্ত কাদাতে আটকে যেত, লঞ্চে দিয়ে চলাফেরা করতেন। শুধু বুড়া মানুষগুলো জানবে কত কষ্টে তারা জীবনটা এখানে প্রতিষ্ঠিত করছে। এখন তো ইচ্ছে করলে মুহূর্তে ঢাকা চলে যেতে পারে, বিদেশ চলে যেতে পারে। শুধু মনোহরগঞ্জ থেকে লাকসাম যাইতেও কষ্টের আশ্বাস ছিল না। এখন আমরা আবার সুখে আছি, সুখের পর আবার দুঃখ। যারা জ্ঞানী সচেতন তারা দুঃখের কথা মনে করে শিক্ষা গ্রহণ করে, শুকরিয়া করে, আর সামনে অনাগত যে বিপদ মুসিবত আছে এগুলোর জন্য তটস্থ থাকে, ভয় করে, আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ তাদের উভয় সময়ে তাদেরকে সুখে রাখে। তাইলে আমরা ভয় করতে হবে, ঠিক কিনা? তো আখেরাত দিবস নিয়ে আল্লাহ এই প্রায় 238 রকমের নামকরণ করছেন একটা দিনের। তা আমি সংক্ষেপে বলি, এই আমার যে লেখা 136টা, সেগুলো শুধু রিডিংটা পড়ে নিচ্ছি, আর এর থেকে 25টা নাম ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। শুনবেন? দেখি কারা কারা শুনবেন না, দু হাত উঁচু করে। আমি কি কোনো মিথ্যাভাবে বলছি নি, আমি তো শুদ্ধভাবেই বলছি। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। আপনারা হাত দেখাইলেন, তাহলে ভুল কার হয়েছে? আমার না আপনাদের? এটা হলো অনিচ্ছাকৃত ভুল। প্রিয় বন্ধুরা, ইয়াউমুন সাকিলুন, ইয়াউমুন তাওয়িলুন, ইয়াউমুন প্রত্যেকটার সাথে আছে, সংক্ষিপ্তভাবে বলতেছি, ইয়াউমুন আর বলবো না। 3 হলো তাওয়িলুন, ওয়াইলুন, উদ্দুন, আদ্দুন, তাওকুল মালে, কাইয়ুল মালে, হামিউল মালে, হামলুল ওয়াজরে, ওয়াদুল হামলে, জাহালুল মুরদিআতে, তাজাক্কুরুন, তাফাররুকুন, তাআরুফুন, জাসিয়াতুন, ওয়াহিয়াতুন, সুউন, ওয়াফাউন, ফিতনাতুন, ফিদিয়াতুন, মাবসুসুন, ইমতিয়াজ, খাবরুন, খাতমুন, খাবদুন, রাফউন, ফাউজুন, ওয়াজউন, ওজরুন, নাজরুন, হাজরুন, হালকুন, কাসামুন, জুরকুন, কাবহুন, দাহকুন, হিজাবুন, কাবকাবুন, সুবুরুন, তাওলিয়াতুদ দুবুরে, আইনাল মাফারে, মুস্তাকার, শাররুল মুস্তাতির, আবুসুন কামতারির, নাদরাতুন ওয়া সুরুরুন, সাইয়ুন নূর, ইকতিবাসুন নূর, তাহদিসুল খাবরে, সালামুর রব্বে, সুকারা, বুশরা, লা বুশরা, লা মালজা, লা নাকিল, লা নাসির, লা জুলমুন, লা সুয়ালুন, লা ইয়াতাসালুন, লা ইউকজান নাবিয়্যা, লা ইয়ামলিকু নাফআন ওয়ালা দাররান, লা ইউআযযিবু আযাবাহু আহাদ, লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, বাসারুল হাদিদি, ইস্তিজাবাতুল হামদে, কাবদাতুল আরদে, মাতরিয়াতুস সামায়ে, তাইয়ুস সামায়ে, সিজিল্লি, তাবদিলুস সামায়ে, তাবদিলুল আরদে, তাসওয়াতুল আরদে, তাকরিনুল আসফাত, কাতরানুস সারওয়াল, আমরুন লিল্লাহি, নিদাউ শুরাকা ইল্লাহ, আদাওয়াতুন লিল আখিল্লাহ, আমানুল ফাজে, নিসিয়ানুন, ইউনাব্বাউল ইনসানুন, খুসরানুল মুবতিলিন, খুসরানুল মুজরিমিন, মুবলিসুল মুজরিমিন, ইসরাফুল আযাবে, ইশতিরাকুল আযাবে, গিশাওয়াতুল আযাবে, সাজারুল কালবে, দাওয়াতুল ইমাম, আকজন বিন নওয়াসি ওয়াল আকদাম, তুশাক্কাকু সামাউ বিল গামাম, লাইসা ফিহি হামিমুন ওয়ালা তুআম, মাজিয়াতুল জাহান্নাম, ইমতিলাউল জাহান্নাম, কাউলুল জাহান্নাম, কালামুন বিল ইজনে, জিবালুন কাল ইহনে, সামাউন কাল মুহলে, সাইরুল জিবালে, জামাউর রুসুলে, জাআলুল ওয়ালদানে শিবা, জাআলুল কদমে আলা সাইয়্যিদে, তাকতিউ বাইনা তাবিঈ ওয়াল মাতবুঈ, কিয়ামুল আশহাদ, শাহাদাতুল উদুবে, বাসুম মিন কুল্লি উম্মাতিন শাহীদ, লাবসুন কাল আশি আবিদ দুহা, সুদুরুন নাসে আশতাতান, খুরুজুল আজদাসে সিরান, দাওয়াতুন নারে দাগান, দাওয়াতুন নুকুরে, ইত্তিবাউদ দাঈ, ওয়াফাউদ দাওয়াতে, জিদালুন নাফসে, নাকসুর রাসে, নাফউ সিদকে, কাশফুস সাক, শুগলুল ফাক্কে, শাআনুন ইউগনিহে, আরিকাতুল ইত্তিকা, আরিকাতুন নিসা, আরিকাতুন নাজরে, উজুহুন নাদিরাতুন, উজুহুন বাসিরাতুন, উজুহুন খাশিয়াতুন, উজুহুন নাঈমাতুন, উজুহুন তাবিয়াদ্দুন,
উজুহুন তাসওয়াদ্দুন উজুহুন মুসফিরাতুন উজুহুন দাহিকাতুন উজুহুন মুস্তাবশিরাতুন উজুহুন গাবারাতুন উজুহুন কাতারাতুন উজুহুন গিশাওয়াতুন নার উজুহুন সাহাবুন নার ইয়াউমুন হাসরুল ওয়াজহে। এই মোট 134টা। এর থেকে 25টা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ। কলিজা ঠান্ডা করে দেব ইনশাআল্লাহ। আমিন কোন। আমিন। 1 নম্বরে আমি নাম দিছি ইয়াউমুন তাবিলুন, আন্তর্জাতিক লম্বা ডে। একটা দিন কত লম্বা হবে আল্লাহ বলছেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, আপনার প্রভুর কাছে রূহ এবং ফেরেশতারা আসবেন। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও নবী আপনি জানেন সেদিনের দীর্ঘতা হবে, সেদিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। একদিনের হায়াত কত হবে? এই 50,000 বছরে কষ্ট কারে কয়, দুঃখ কারে কয়, ঘামের দরিয়া মানুষ সাঁতরাইবে। জাহান্নামীরা আগে ভাগে জাহান্নামে যেতে চাইবে, আল্লাহ আর কষ্ট দিয়েন না, আমাদেরকে যেখানে নিবেন নিয়ে যান। নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমাদের বিচারটা দ্রুত করেন। এই একটা দিন এত লম্বা 50,000 বছর, এই দিনের থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ মায়া করে দয়া করে আপনি হাসর মাঠে আমার হিসাবটা সংক্ষিপ্ত করে দিন। আপনারা তো বিপদে না পড়লে বুঝবেন না। বলে হুজুর কি ওয়াজ করেন, এগুলা কি আমাদের ভালো লাগে? একদিনের টানি লম্বা করবো 50,000 বছর। কত মানুষ কত পরিমাণ যে কষ্টে থাকবে। আগে ভাগে আপনাকে থানা হাজতখানা যদি 2 দিন রাখে, এই যে একটা রুমে কত মশার কামড়, কত নির্যাতন। আপনি নিজে ওসি সাহেবের করবেন, স্যার আমারে কুমিল্লা সালাম দিয়ে এলাম, আর সহ্য হইতেছে না, বসতে পারতেছি না, শুইতে পারতেছি না, খানা নাই, কিচ্ছু নাই। হাজতখানা আর কত রাখবেন? জেলে গেলে তো তবু আমার প্রিয় মানুষগুলোর সাথে দেখা হবে, আমি একটা জেল কোড অনুসারে সুযোগ সুবিধা পাবো। আর কষ্ট দিয়েন না। আজাবে তাহাদিদ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা আজাব লিখছে। আমরা তো শুধু কবরে আজাব, সাকরাতুল মউত, তারপরে কবরে যে দাগদাতুল কবরে, কবরের খিসার আজাব, হাসর মাঠের আজাব থেকে ফানা চায়, জাহান্নামের আজাব থেকে ফানা চায়। কয় আরো একটা আজাব আছে, হাসর মাঠে আল্লাহ ধমক দিবে, আজাব তাহদিদ, ধমকির আওয়াজ দিব, তুই নোয়াজ হড়লি না কা। ফেরেশতার করে কব ভাই আমি অলসতা করে পড়ি নাই। পড়লি না কা এই শব্দটা যেভাবে বলবে, থ্রেড দিবে, কানের আড়ি ভাড়ি যাবে। কষ্ট কারো তুই হড়লি না কা, ভাই আয় অলসতা করি, তোর ভাই কস হড়লি না কা, ওই কথা ক। এইভাবে 50,000 বছর তার থ্রেড দিব। আপনার কাছে কেউ টাকা পায়, আপনি কইতেছেন ভাই নাই তো কিনতাম, কিনতে টিয়াতে তুই আজ তারিখ করছিস না, ভাই নাই তো জোগাইতে তুই জোগাইতে আনলি না খা। এইভাবে 50,000 বছর রান্না করে থ্রেড দিব। মানুষ জাহান নামে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, আল্লাহ আমরা জাহান নামে নিয়ে থুই রান্না করে আর ফাইতেছি না। তাহলে একটা দিন যদি 50,000 বছর লম্বা হয়, আমার আর আপনার কি অবস্থা হবে? এই জন্য এই দিনের নাম রাখছি আমি আন্তর্জাতিক লম্বা দিবস। আন্তর্জাতিক লম্বা দিবস। এখনো সুযোগ আছে, চোখের পানি ছেড়ে দিয়ে বিদ্যুৎ বিল দিতে গেলে যদি সিরিয়াল লম্বা পড়ে, ডাক্তারের কাছে রোগী দেখাতে গেলে যদি সিরিয়াল লম্বা পড়ে, গাড়িতে উঠবেন, বিমানে উঠবেন, সিরিয়ালটা লম্বা পড়লে নিজের কাছে বিরক্তি লাগে, ধৈর্য কুলে না। আমি আগে ভাগে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি সিস্টেমে আমার ইমিগ্রেশন আমারে পার করে দিয়েন, মাবুদরে কষ্ট দিয়েন না। হাসরে উঠবো, দেখা হইব, সোজা জান্নাতের দিকে আপনি আমাদেরকে পৌঁছায় দিয়ে। আরো জোরে মাশাআল্লাহ। আমার কলিজার টুকরারা আমার কথা বুঝতে পারছে, আমি খুশি হইলাম। এটা অত্যন্ত সেন্সিটিভ কথা। আমি তো হাসি উল্লাস সিস্টেমে কথাগুলো থ্রো করি, কথাটা অনেক আবেগ দিয়ে লেখা। স্বয়ং আল্লাহ বলতেছেন একটা দিন টানে 50,000 বছর করিয়ে এলাম। এটা সম্ভব কিনা? আমাদের দুঃখের রাত হয় না, দুঃখের রাত আরে ডেলিভারি কেসের একজন রোগী লই যাইয়েন, মনোরগঞ্জ তো লাকসাম যাইবেন, মনের জন্য জায়গাটা 1000 মাইল লম্বা হয়ে গেছে, ঠিক কিনা? এই আবার বাসর ঘরের রাতের দিকে খেয়াল করিয়েন, লাজগনে কিছুক্ষণ আগে বাবিয়ে আন্নার বাবিরে আন্নার ওয়াইফেরে দিছে, ও মা ফজর আজান হয়ে গেছে, ও কিতে অন্য কত কত অত কইতে এলাম না, থাক আরো কিতে কিতে হইব, কিচ্ছু তো হইল না। কিরে রাত কন দি গেল, কিরে রাত কন দি গেল। নবীজি কয়
আল্লাহর ননাইয়া বান্দাগুলোর উপরে দিনটা একক তো নামাজ পড়তে যে সময় এই সময় মনে হবে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে সে সৌভাগ্যের অন্তর্ভুক্ত করিও আল্লাহ। কেমনে রে ধৈর্য ধরব রে? আহারে মায়ের কত রকমের মায়ের চলবে, কত বেইজ্জতি চলবে। আল্লাহ মায়ের পেট থেকে পড়ি, কোনোদিন বিপদে পড়ি না, কবরের বিপদে ফালাইন না আল্লাহ। সাকরাতুল মউত, মৃত্যু জাকান্দানি ওয়াজ তুই মুখস্থ করিলি তিরবি। আশেপাশে যদি মুমূর্ষ রোগী থাকে দেখবি রুহুটা কেমনে যায়, রুহুটা কেমনে যায় দেখিস, আর ওয়াজ লাগবে না, তোর শিক্ষা হয়ে যাবে। নিজের নিঃশ্বাসটা নিজে যদি 30 সেকেন্ড বন্ধ রাখেন, চোখ বাইরে যাব, কত কষ্ট লাগে। তাইলে ওই মানুষটা তো দিনকে দিন মাসকে মাস এভাবে মৃত্যুর সাথে এই জাকান্দানিতে আছে। তাইলে এখন থেকে ফোন করতে হবে আল্লাহরে, আল্লাহ আপনি আমাকে কষ্ট দিয়েন না, মায়া করি দুলার মতো আমাদের মৃত্যু দিয়েন, কবরে কষ্ট দিয়েন না, হাসর মাঠে কষ্ট দিয়েন না, মহব্বত করি আমাদেরকে জান্নাতের দিকে পৌঁছে দিয়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়াউমুন আদ্দুন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। এইভাবে আঙ্গুল কামড়াইব কিভাবে? আল্লাহ কয় ওয়ায়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমেরা নিজের আঙ্গুল কামড়াইব। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ কি করলাম, আল্লাহ কি করলাম, আমি কেন এই রসুলের অনুকরণ করলাম না। মুসলমানেরা ফেয়ারা তলি সমাজ কল্যাণের যুবকেরা নবীজির মাহফিল করছে, লাখ লাখ টাকা ডালি দিছে। আল্লাহ হাজার হাজার মানুষ এভাবে এত সুন্দর বউ থুইয়া খানা থুইয়া ফ্লোরে বসি ওয়াজ শুনছে, আমরা তা করে পাগল কইছি। এখন তারা জান্নাতের দিকে চলে যায়, আর কি করলাম কি করলাম। আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। আন্তর্জাতিক কে কয়? এই কথাটা কয় কে? সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। সূরা ফুরকানের এই কম্পিউটার বিজ্ঞানী, ক্যামেরা বিজ্ঞানী, মোবাইল বিজ্ঞানী, বিমান বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী সব বাদাইমারা সিটাররা আঙ্গুল কামড়াইব। হায় হায় কি করলাম কি করলাম, কেন মোহাম্মদের মানলাম না, হায় হায় রে। এখন তো জান্নাত সত্য, এই যে মানুষ দলে দলে জান্নাতে যায়, কনগ্রেচুলেশন জানাইতেছে, গেলমানেরা আসি, ভাইয়া আসেন আপনাকে যেতে হবে ওই আপনার বাসর ঘরে, সেখানে অপেক্ষমান হুরেরা। হুরেরা আগে দৌড়ে যায়, মিছিল দিয়ে কইব ম্যাডাম আসিতেছে মহাসমারোহে। কে? ওই আপনার যে হাজব্যান্ড জসিম কুদ্দুস হেদু হাবুল আইতে আছে। হাল রয় তোমরা কি তাকে দেখেছিলা? হ্যাঁ রয়নাহু, আমরা দেখেছি, বিচার নিকাশ কমপ্লিট, সে আসতে আছে জান্নাতে। ফাস্তাখিফাহা, এ কথা বলার পর মহিলাটা গোমটাটা টানি বাসর ঘরের অন্দরমহলে ঢুকে যাব। হাফেতাহুল আবকার, তারা এ জান্নাতের স্রোতের কক্সবাজার সমুদ্র সেই কতের লাইনে ঘুরি ঘুরি তারা আমাদের এন্তজারে আছে। আল্লাহ কোন দিন আপনার বান্দাগুলো আসবে, আমাদের সাথে বিবাহ বসবে, আপনি না বিবাহ পড়াই দিবেন, আপনি নিজে বলতেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনদের সাথে এদেরকে বিবাহ করায় দেব। আল্লাহ নিজে কাজী সাহেব নিজে বিয়ে পড়াইব, এটা কোরআনের আয়াত। আবার নিজে অফার দিতেছে, দাওয়াত আমি খাওয়াইও। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। এই আয়াতটা পড়লে আমি নিজে ঠিক থাকতে পারি না। আল্লাহ আপনি আমাকে মেহমানদারির দাওয়াত দিছেন, আপনি খানা হাত থেকে আমার উড়াইয়েন না, আমার জাহান নামে নিয়েন না, আপনার ওয়াদাটা ঠিক রাখিয়ে। আল্লাহ নিজে দাওয়াত দিছে, নিজে আমাদেরকে দাওয়াত দিছে। আল্লাহ মেজবান, আমরা মেহমান। তাহলে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে কিনা? হবে কিনা? নামাজ নামাজ নামাজ। আমাকে যুবকেরা নামাজ অনেকে পড়ে না, হেরা আছে ঘরের পিছে বেতে রাওড়া লই। আমি কই ঘরের সামনে মসজিদ খাড়া লই, হেরা আছে ঘরের পিছে বেতে রাওড়া। ঘরের পিছে বেতে রাওড়া হাল জুইর আছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান
পান্তা নাই মোর খেতে রে। এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ নাই না? গানের লগে মোহিত হয়ে গেছ? গানটার দরকার আছিল এইভাবে, বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে। এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। ঠিক কিনা? এই মুনাফিকি গানগুলা ছাড়ো। ভাবির গান কয়, ভাবি বলাটাই তো জায়েজ নাই। বোন বলবেন বা অমুকের মা কোথায় আছেন, একটু এদিকে আসেন, পর্দার সহিত তার সাথে কাজ সারাইবেন। ভাবি মানে যাকে নিয়ে ভাবনা করা হয়, দেবর বলাও জায়েজ নাই। দেবর দ্বিতীয়বার দৈবত থেকে দেবর আসছে, অর্থাৎ আগে হিন্দু শাস্ত্র মতে যদি কোনো ভদ্রলোকের ওয়াইফ নিজে মারা যেত, তাইলে ওয়াইফের সতীদাহ প্রথা, একসাথে স্বামী স্ত্রীর জ্বালাই নিত। শুধু ওই মহিলাকে পৃথিবীর এক মহাপুরুষ বাঁচাইতে পারত যদি তার দেবরে আসি বলতো যে আমি বাবিরে বিয়ে করবো, তারপরে তোমরা তারা জ্বালাইও না, তাইলে ওই মহিলা নিস্তার পাইত। এই জন্য তারা দেবর বলে। দৈবর দ্বিতীয়বার দেবর। হন্ত হস্ত হাত, তখন আমরা কই হাত, সংস্কৃত আর্য থেকে হন্ত হস্ত হাত। মনে থাকবো? বাবি আর কইবিনি, কথা কয় না, কইবিনি রে, কিতা কইবি? ওরে কো আফা কইব না। ও স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মোহনের মতন রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনসার এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাইতাল হামাবা, দেবর ভাবির সম্পর্ক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হামু আল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য। দেবর ভাবিকে দেখলে, ভাবি দেবরকে দেখলে মৌতের মতো ফালাইবে। আর আমরা কই মনের মতো। স্বামীর উপর আল্লাহর গজব পড়ক, কোনো অসুবিধা নাই, তবে দেওরা মরলে পাগল হমো দেশান্তরী মনোহরগঞ্জ সাড়ে সাতক্ষীরের দিকে চলে যাই মো প্রিয় দেবরের লাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এ গানে ইমান থাকবো নি? এটা নবীর বিরুদ্ধের গান। যুবকেরা এই সমস্ত গান টান তুই মসজিদের দিকে আয়, আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়। মোবাইল একখান ছোট দেয়া যায়, এটা ফরমানুর অস্বচ্ছ বড় ভয়ঙ্কর। এই মোবাইলে কালাফাড়া আমার জাতিকে ধ্বংস করিয়ে এলেছে। আগামী 2 বছরের ভিতরে আর সচ্চরিত্রবান ছেলে মেয়ে পাওয়া মুশকিল। লিঙ্ক টাচ করলে ল্যাংড়া ছবি, সহবাসের সিনারি আমাদেরকে জবাই করে দিয়েছে মোবাইলে, ঠিক কিনা? যদি ব্যবহার করতে হয় বাটন মোবাইল কোন রকম ব্যবহার করেন। এখন যে ঘরে টাচ মোবাইল নাই হে ঘর সাহাবাই কেরামের মতো ঘর মনে করলেন। যে একটা ঘর তো প্রায় পাওয়া যায় না যে ঘরে টাচ মোবাইল নাই। টাচের লগে ইজ্জত পর্যন্ত টাচ হয়ে গেছে। তাহলে গানটা এভাবে মানলে ভালো হইতো না? দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে করাইব। সেদিনের যদি এই রবের মেহমানদারিটা আমাদের মিস হয়, পাগল হয়ে যাবো। এই দৃশ্যটা দেখিয়ে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আরো যারা আছে কাফেরেরা, বড় বড় বিজ্ঞানীরা আঙ্গুল কামড়াইবে। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, কি করলাম, কেন মুহাম্মদের মানলাম না? বর্তমানে 750 কোটি মানুষ আমার নবীরে মানে না। 150 কোটি আছে কোন রকম নামকা আসতে মুসলমান, নবীজিরে মানে না, আল্লাহরে মানে না। এই সমস্ত ভদ্রলোকেরা হাসর মাঠে আঙ্গুল কামড়াইব। তখন আমরা জান্নাতের মেডিহিন বেনসন সিগারেট আতলে কম, কি রে ভাই আঙ্গর না বেকুব কইছিলি, আমার সুখ লাগে নি চা। ফেরেস্তারা নে কানা কালা কিনব। কিছু ফেরেস্তা আছে ইয়মুন আকজুন বিন নাওয়াসি ওয়াল আকদাম, সামনে সুলদরি হাতের বফ কাটিং সুলদরি এনে গাড়িটা নিয়ে এনে কনি মারবো, মারো কনি।
কি রে আফসার হিসাবে কিতা কয় আমরা তখন রং সামু জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের এনে দড়ি এনে কইনে কি ভাই সুখ লাগেনি রে ভাই চলেনি রে ঠিক না সূরা রহমানে এই আয়াতটা আছে ইয়াখুযু বিন নাওয়াসি ওয়াল আকদাম সেদিন পাপীদের সামনের চুল ধরে পায়ের অগ্রভাগ ধরে এভাবে উল্টা শূন্য করিয়া মার শুরু করব খালি সুলটানি মারে তাইলে সামনে আসছে দুঃখের দিন আন্তর্জাতিক সুলতানা দিবস কি দিবস ওই আমরা রং তাদের দেখিব রে তাইলে অনুসিদ্ধান্তে আসেন আল্লাহর কাছাকাছি থাকবেন তো মসজিদের কাছাকাছি থাকবেন তো ঘরের ফিসের গান আমরা গাইতাম না এবার তো আমরা গান গাই বাইরের সামনের গান মসজিদ সেজদা দিলে আপনারা আল্লাহর কত কাছাকাছি চলে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর একদম কাছাকাছি চলে আসে বান্দা যখন সেজদা দেয় নামাজটা পড়বেন তো আল্লাহর কত কাছাকাছি আসেন সেজদা অবস্থায় আপনি যে তাসবিহ পড়েন সেজদার তাসবিহটা কি সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহান আমার রব আমার প্রতিপালক পুত পবিত্র আলা মানে তিনি বড় অনেক বড় অনেক 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 বড় আল্লাহ সেজদা অবস্থা আমাদেরকে মসজিদি কো বান্দারে আমি অনেক বড় তুই কেমনে জানোস হ্যাঁ আল্লাহ জানি জ্ঞান বিজ্ঞান সাধনা করছি আপনি কত বড় আমরা জানি ও কেমনে জানোস আমি কত বড় তখন বান্দার সাথে আল্লাহর এভাবে এই স্পিরিচুয়াল কথা হয় আপনি এখন কোথায় আছেন বাংলাদেশ কোথায় 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ অবস্থিত বাংলাদেশ কোথায় আছে হেতে আছে এশিয়া সিটিং কোনায় আছে 7926 মাইল ব্যাসের পৃথিবীতে আছে পৃথিবী সিটিং কোনায় আছে হেতে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগৎ কোথায় আছে হেতে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 বা 570 সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়েতে আছে মিল্কি ওয়ে দেশটা কোথায় আছে এরকম হাজার মিল্কি ওয়ে নিয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে এইভাবে হাজার জগৎ নিয়ে গঠিত অনেকগুলো গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার জগৎটা কোথায় আছে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে এই কি মহাজগৎ মহাশূন্য শেষ না বিজ্ঞানীরা কয় 0.01% আমরা আবিষ্কার করছি আর মেশিনে কাজ করে না 99.99 এই অনন্ত মহাশূন্য খালি রে এই জগৎ আর আমরা জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই 99% পরে প্রথম আসমান সেটাই জগৎগুলা থেকে আরো বড় তার চেয়ে বড় দ্বিতীয় আসমান এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা আল্লাহ তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ আল্লাহ এর চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র তার চেয়ে বড় আপনার আরশ তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থা আপনাদেরকে এভাবে মুছে দিয়া কয় বান্দারা তোমরা যারা নামাজ পড়েছো কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না নামাজয়া জব চিজ নামাজ মূল্য ধন শিখরে ভাই নামাজের সাধন শিখরে ভাই নামাজের সাধন আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে ও আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে ও আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখরে ভাই নামাজের সাধন শিখরে ভাই নামাজের সাধন
নামা জয়া জবচিজ নামা জয়া সবাই নামা জয়া জবচিজ নামা জয়া নামাজ অমূল্য ধন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন। আমাদের সন্নিহিত ফিরে আসতেছে না। যত হাজার লোক আজকের মাহফিলে আসলাম, এই লোক শহীদ পড়ে, তাহলে মুসলমানদের হাতে আল্লাহ পৃথিবীটা দিয়ে দিবে। নামাজ আমরা ওয়াজ শুনি, দান সাদাকা করি, কিন্তু নামাজ পড়ার লোক নাই। সব আমরা এখন সিটিং হয়ে গেছি। মসজিদে দান করলেও সোয়াব এটা জানে, যত লোক এই মসজিদে নামাজ পড়বে এই সোয়াবগুলো তার অ্যাকাউন্টে দিবে। এই খেয়ালে সব মানুষ এখন মসজিদে দান করে, নামাজ হয় না। সব শেয়ান হয়ে গেছে, আমি তো মসজিদের দান করছি, সোয়াব তো আমার অ্যাকাউন্টে আসবে। নামাজ পড়বেন নি, হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনার বান্দারা হাত উঠেছে, আপনার দিকে হাত দিয়েছে, তুমি মেহেরবানি করে এই দোকানে হাত মসজিদে নিয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে এই দিবসকে আখিরাতের দিবসের একটা নাম আল্লাহ জাল্লা শানু রেখেছেন, ইয়াউমুন হামিউল মাল, আন্তর্জাতিক মাল গরম করা দিবস। ওই যে কাশি হুড়ি দাগ দেয়, এই ধনির করে মালিডি গরম করি, বিরিক ফিল্ড গরম করব, কলকারখানা গরম করব, তারপরে এরপরে আপনার গার্মেন্টস গরম করে দাগ লাগাই দিব। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ জাল্লা শানু বলতেছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবার 35 নম্বর আয়াত। নবীও সেদিন হাসর মাঠে 50,000 বছর আটকাইয়া মাল দৌলত টলার স্টিমার জাহাজ গাড়ি গরম করি, আমি তাকে তুকুয়া ভিয়া জিবাহুম কপালে, তারপরে জুনুবুহুম পার্শ্বদেশে, ও জিবাহুহুম জুহুরুহুম ফিডে ফাঁসে কপালে দাগ লাগামো। 3 জায়গা দাগ লাগাবো। কয় জায়গা? এই হাসর মাঠে উঠলে দেখবেন দিকেন দিয়ে কিছু মানুষ মাগো 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 দিছে গো, ফিট ভাই দাগ লাগা দিছে। এইভাবে প্রথমে দিব কপালে, সাহায্য প্রার্থী যখন সাহায্য চায়, ভাই আরো কিছু দান কর, কপাল দিব তোর, কত দিত, চোখ রাঙ্গাই ধরে, এই জন্য কপালে। এরপরে যা দিছি বহুত ফাঁস দিছি নি, এই জন্য ফাঁস। এরপরে স্প্রিং এর চেয়ার, অফিসে যখন গেছে মাহফিলে চান্দাল্লাই হেমি এমনি ডোলে স্প্রিং এর চেয়ার, আর যা দিছি ওয়াজ করে কি লাভ, ঠ্যাঙ্গেরে ডুলায় ফাঁপ করে ফিট ঘুরে দিয়ে আলেছে। ফিট দেখাইছে নি, ফিট দেখাইছে নি, এই জন্য ফিটে দাগ লাগাইব, দাগ 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 সোনালিয়া দাগ। হাসর মাঠে দেখবেন কাড়াই জো বাইডেন, তারপরে আরো কিতা আছে না বিশ্বে, বিল গেটস বাইরে 68 বেলা 80 বেলা হাত করি টোড়াটা চাবি ধরি, ফেরেস্তারা হতায় কিছু কিছু ফেরেস্তা তার যে কম্পিউটার আছে এটিতে গরম করে ফিটবে লাগাই দিব। মাগো 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 গেছি গো। এন্দি টয়োটা কোম্পানি, এন্দি মিৎসুবিশি কোম্পানি, এক এক ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো শুধু এভাবে শুনবি মাগো মাগো দিছে গো মাগো 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 মাগো। কে কয়? কে কয়? কে কয়? আরো জোরে, একবারে, সবাই মিলে। ইয়াউমাত, এই যে আল্লাহ বলতেছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওই জমাইছিলি দে এ মাল সীসা ডালায়। ছোটবেলা আমরা প্রাইমারি স্কুলে হইবার সময় এদিকে তুন একটা বুড়া মানুষ যেত কালা করে গরু দাগাই না, মনে আসেনি? গরু দাগাই না দেখছেন? হ্যাঁ, জলমের কালা করে বুড়িয়ে গিয়া অনত আছে বোধ। আচ্ছা, এই গিয়া দিত, ডাক দিত কেন বুড়িয়া? এইটা একটা সংকেত। এই ডাকের লগে গরু ইড়ি আনতো, যে গরু জিড়ি তাপছে এ নাইগুলো সিলা মিলা জ্বালাই কাশিটা গরম করি
গরুর মারির মধ্যে দিয়ে জিরবের মধ্যে দিয়ে গরু কত কান্দা কাঁদতো জেড়া মরে যাই তো মাগো মরে যাই এদিনের এভাবে দাগ লাগাইব। তাহলে এই সামনে আসতেছে আন্তর্জাতিক দাগ লাগানো দিবস। আন্তর্জাতিক কবে শুনছিলি আন্তর্জাতিক ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। দেখছি তুই কত ফেব্রুয়ারি কোরআনের ভিত্তি আছে শেষিয়ে লাইব কথা কসা শেষিয়ে লাইব সোজা করিয়ে লাইব। তারপরে হামলুল ওয়াজরে আন্তর্জাতিক বোঝা বহনের দিবস। ওয়াইজা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন লিয়াহমিলু আওসারাহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাতি ওয়া মিন আওসারিল লাযিনা ইউযিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সাআ মা ইয়াজিরুন। যখন তাদেরকে বলা হয়, তারপরে ওয়াইজা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন, যা আল্লাহ নাজিল করেছেন যখন বলা হয়, তারা কইরি আগের যুগের কিচ্ছা কাহিনী। লিয়াহমিলু আওসারাহুম, এই অপরাধের কারণে তারা কি করবে? বোঝা বহন করবে ফিডের মধ্যে। তারপরে ওয়ামিন আওসারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, আর তারা যতগুলো মানুষকে পথভ্রষ্ট করছে এদের পাপ সহ তার ফিডের মধ্যে তুলে দিব। যে সমস্ত পয়সা 2 নম্বরীভাবে কামাইছে এই পয়সাটি সহ ফিডের মধ্যে আপনি আসল মাঠে দেখবেন কেউ কাকু আসেননি বেলা আসি বেলা ও মোহাম্মদ আনের ফিডের মধ্যে যে কলকারখানা এতটিয়া ইন্ডাস্ট্রি কি ওইটি কিতা বাতি যে লাইটটা হারিয়ে না তো এটি সব মাথার উপদি হিডের মধ্যে উড়ে দিব। তাহলে আন্তর্জাতিক মাল টানা দিবস বোঝা দিবস আইতে আছে। আঙ্গ জাগো হইসা টইসা কম আছে, তারা সারি গেছি। এখন কি অবৈধভাবে মাল বাড়াইবি না কমাইবি? কথা কসা এ যে যে প্রকল্পের টিয়া খাইছে এই প্রকল্পের গাড়ি টানি দিল হিডের মধ্যে লই আসবো। ভাইও ভাই কইও না ফেরস্তার না কানে গালে খেঁচবো আনা কই সব আর সুখ লাগেনি। এই আন্তর্জাতিক এই দিবসটা লই আল্লাহ আমাদেরকে দমকাইতেছে, বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আন্তর্জাতিক মাতলামির দিন। যারা মদ খায়, পাগলামি করে, মাতলামি করে, সামনে আইতে আছে একটা মাতলামির দিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ যাতে হামলু ওয়া তারান্নাসা সুকারা তারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হাসর মাঠে দেখবেন কিছু মানুষ হাতে মদঘুরের লাইনে হাগলের মতো আড়ে। কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালামের ফোলারা হাগলের মতো আড়ে। হাগল গেছে যায় এতের যেন বেদিশা বেদিশা এতের বেদিশা ঘোরা। আর কিছু কিছু মানুষ খুশিতে বাঘ উজুহুন ইয়মাইজিন নাইমা, খুশি কো ভাইও ইয়ো জসিমের বাপ আমি তো জান্নাতের টিকিট পাই গেছি। এই যে আমার টিকিট, আমার জান্নাতুল ফেরদাউসের সিট, এত নম্বর সিট আমার। দেখেন কিছু কিছু লোক থাকবো খুশি, আর কিছু কিছু মানুষ এতে যেন আধা হাগলের মতো। আমাদের সমাজও এইভাবে কিছু লোক আছে আধা হাগল, আসেনি? নামাজ নাই কলমা নাই দুনিয়াল্লাহ এতে পাগলের মতো করে, এতে থাকবো পাগল, এতে হাসুর মাঠটা আধা পাগলের মতো ঘুরবো। এরকম আধা পাগল বর্তমানে আমার মাহফিলে একজনও নাই রে, নাই রে, আছে সব পাগলামি বাদ দি আল্লাহর পাগলন। তারপরে আসেন এই আপনার জাসিয়া ইয়াউমুন জাসিয়াতুন, আন্তর্জাতিক নতজানু দিবস। এই হাসর মাঠে যখন উঠবেন আল্লাহ তাআলা শানু এজলাসে বসবেন, এজলাসের পাশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 50,000 বছর কিছু কিছু মানুষ নতজানু হয়ে থাকবে, এজলাসের কাছে আইব, এমনে থাকবো ফাঁসা উপরের দিকে আর কল্লা নিচের দিকে। আল্লাহ কব কিতারে হ্যাঁ তুই উঠতে থাকবো, আল্লাহ কিতো মাথা উঠেছে ডাকাতে মাথা নামা, আরে মাথা নামা গিরা শাসিয়ে লাইও। এভাবে এমনে থাকবে। কেমনে থাকবো? একটা সূরার নামে আছে সূরাতুল জাসিয়া, আন্তর্জাতিক নতজানু দিবস। অন্ধে বুক টান টান করে চলেন, হুন্ডাতে চলেন এইভাবে যেন অটো চালাতে যেন হাতে বিমান 3 চালায় 4 নম্বর অন্ধ হচ্ছে। ঠিক না? হুন্ডা চালা কতক্ষণ হরে কলারটার জানা মারে,
এমনে থাক সামনেতে দিন আইতে আছে তোর মাথা ভাঙি রাখবি ফেরেস্তারা গেড়িটার মধ্যে ফিটাটা লাগে মাথা টানিব এমনি এই কুত্তার লাড়িয়ে নে বইব এই হাসন মাঠের সামনে আল্লাহ মাথা উঠেছে মাথা নামা ডাক আইতে বলে মাথা নামা মার আতুড়েছে এমনি দে মার আরে ফিকে ফ্লস এমনি মার সূরার নাম জাসিয়া সূরার নাম 114টা সূরার ভিতরে একটা সূরার নামে আল্লাহ বলে দিছে আন্তর্জাতিক নতজানু দিবস। কিভাবে নতজানু হইব? তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতিন। আপনি দেখবেন প্রত্যেক সম্প্রদায় থেকে নতজানু হয়ে কুল্লা উম্মাতিন তুদআ ইলা কিতাবিয়া, তারা নতজানু হয়ে বসবে আর তাদেরকে ডাক দিবে ও রফিকুল্লাহকে। তারপরে রফিকুল্লাহকে নিয়ে যাও, তোমার টিকিট নিয়ে যাও জান্নাত কি জাহান্নাম। নতজানু হয়ে বসবে। আল্লাহ আপনি আমাদেরকে নতজানু অবস্থা বসাইয়েন না, আমাদেরকে প্রিন্সের মতো বসাবেন, আমরা আপনার সাথে এইভাবে বসতে চাই। হাসর মাঠে আমাদের গাঁড় আপনি নিচু করিয়েন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা দিবস ইয়াউমুন ফিদিয়াতুন, আন্তর্জাতিক মুক্তিপণ দিবস। ব্রাজিল আমেরিকা যে কেউ গেলে, লিবিয়া গেলে, ইটালি গেলে যদি, তারপরে এই আপনার আদম বেয়ারি যারা মানব পাচার করে, পাচার স্টেশন দ্বারা খাইলে, তারপরে ফোন দিক মা আমারে মারিয়ে লেতে আছে, মা আমার বাগে যা জায়গা জমিন আছে লাকসাম বাইপাসে জায়গা আছে এটা বিক্রি করি হইলো, মা আমারে বাঁচান, আমারে মারতেছে। আল্লাহ জাল্লাহ শানুকো বান্দারা রে, দুনিয়ার মায়ের সাথে যদি মরি যাস বাঁচি গেলি, তবে সেদিন এমন একদিন সব কিছু মুক্তিপণ দিতে চাইবে আল্লাহর কাছে, আল্লাহ নিতে চাইবেন না। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, সেদিন তাদের থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। আর যারা কাফের মাওয়াহুমুন নার, তোমাদের মধ্যে যারা কাফের তাদের স্থান হবে অগ্নিতে। হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসির, এটাই তোমাদের অভিভাবকত্ব। ওয়া বিইসাল মাসির, আর তোমাদের আশ্রয়স্থল অত্যন্ত নিকৃষ্ট। ধন সম্পদ দিতে চাইবেন নিতন আল্লাহ মুক্তিপণ দিতে চাইবে আমারে, তাইলে সামনে আসতেছে আন্তর্জাতিক মুক্তিপণ দিবস। আন্তর্জাতিক কি দিবস? মুক্তিপণ দিবস। তো তখন দান করতে চাইবেন, দিতে চাইবেন, নিবে কে? এখন সুযোগ আছে, এখন আল্লাহর দিকে আপনারা মোতাবাজ্জ হন। পড়ি আমরা আমিন। তারপরে ইয়াউমুন ইমতিয়াজ, আন্তর্জাতিক নির্বাচন দিবস। আল্লাহ জাল্লা শানু জান্নাত জাহান্নামী সবাইকে হাসর মাঠে একসাথ করে বলবেন ও রফিকুল্লাহ অনেক শেয়ানাগিরি করছো, আজকে ধরা খাইছো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা নেককারদের থেকে আলাদা হইয়া যাও। রফিকুল্লাহ যদি বদকারের দলে ঢোকে অবস্থা অত্যন্ত ভয়াবহ। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে নেককারদের দলে স্থান দিয়ে। প্রথমে তো সব একসাথে উঠবো হাসর মাঠে, সবাই খুশি। 10 জন যদি জান্নাতে যায় তার লগে আমিও তো যাইতে পারবো। জান্নাতীগুলোর লগে লগে হ্যাঁ তো দৌড় দেয়। আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা আজকে পৃথক হয়ে যাও। যারা মাহফিলের কাজ করছো, সহযোগিতা করছো, মাহফিলে যারা আসছো তারা এক পার্টি, যেগুন বাড়িতে শুই রয়েছে এত সুন্দর মাহফিল তুই, তারা এক পার্টি, গুনাহগারেরা এক পার্টি। তো এই পর্যন্ত আপনি আল্লাহরে ফোন দিছেন। সূরা ইয়াসিনে আয়াতটা ইয়াউমুন ইমতিয়াজ, সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ি কোনোদিন কাঁদছেন? আউলিয়া কেরাম এই আয়াত পড়ি সারা রাত শেষ করে দিত। মাবুদ রে তুমি আমাকে নেককারের দলে রাখিও, আমি যদি জাহান্নামীদের দলে যাইগা মধ্যখান সাইড ওয়াল দিই আন্দারকে মাছ চলবো, মারতে মারতে আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে আল্লাহকে ফোন করতে হবে কিনা? ফোন করতে হবে কিনা? কি ফোন করবেন? আল্লাহ বলেন, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে নেককারদের দলে স্থান দিয়ে। এই আন্তর্জাতিক নির্বাচন ডে আইতে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে আসতেছে আন্তর্জাতিক আড্ডা দিবস। ইয়াউমুন শুগলুল ফাকহে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা
ফি শুগুলিন ফাকিহুন, নিশ্চয় জান্নাতীরা সেদিন আড্ডা দিবে, আন্তর্জাতিক আড্ডা। গত মাসে গেলাম সিঙ্গাপুর, মালদ্বীপ, থাইল্যান্ড, আড্ডা দেওয়ার তো সুযোগ নাই, যথাসময়ে টিকিট শেষ, ভিসা শেষ, চলে আসতে হবে। আল্লাহ জাল্লা শানু বলেন, আমার ইমানদারেরা নেককাররা এমন আড্ডা দিবে সোফা সেটে, ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা। এইভাবে সোফা সেটে কক্সবাজার আধা ল্যাংডা সেয়ারিডি আছে দে, এমনে সিটি আসিলে দে, কথা কয় না, ঠিক নি রে? বাড়া ঘন্টা 30 টিয়া, বাড়া ঘন্টা 30 টিয়া। কইলাম কি রেডি এনে থাকা, কয় এনো বেড়া বেড়ি এনে থাক, রাত 10টা পর্যন্ত 30 টিয়া করি বাড়া। এই আধা ল্যাংডা সেয়ার, হেদিন তোরা এভাবে আরিকাতুল ইত্তেকা। তারপরে ইয়াউমুন শুগলুল ফাকে, আন্তর্জাতিক আড্ডা দিবসে আড্ডা দিবি, বছরকে বছর, 10 বছর 20 বছর আড্ডা দি, বন্ধুর লগে বন্ধু কথা কইবি। মিজান ভাইয়ের লগে, আমার মিজান স্যারের লগে যে এরকম আড্ডার এটা জমলো না, সেখানে আড্ডা জমবো, এভাবে কথা কইব। আরো একটা আছে ইয়ামুন আরিকাতুন নেসা, আন্তর্জাতিক মহিলাদের গায়ে ডেলান দিয়ে হেলান দেওয়া দিবস। ওই 12,500 হুর হাইবেন দে, এগুনের গার মধ্যে ডেলান দিয়ে কইবেন, ডার্লিং কেমন আছো, তোমাকে না অনেক ভালো লাগে। আর তখন কাফেররা আমাদের এই ডেলানটা দেখি আফসোস করবো, মাবুদ রে, ও মাবুদ, কেন রে ইমান আনলাম না, কেন রে মুসলমান হইলাম না রে মাবুদ, দুর্ভাগ্যবান। আমরা তখন ডেলান দিয়া ম্যাডামের গাছ ডেলান দিয়ে একটু লাগি বইও, চাল হও, বেনশন দাও, তুইও খাও আইও খাই। লিল্লাহে তাকবীর। বলে আফসারি সাহেব, আমরা তো বহুত শেয়ানা, আপনি এটি কত কর। ইয়াউমুন আরিকাতুন নিসা হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা জান্নাতের বোটানিক্যাল গার্ডেনে, তারা জান্নাতের রমনা পার্কে মহিলাদের গায়ে ঢেলান দিয়া আড্ডা দিতে থাকবে। দরকার আছে কিনা? দোয়া করার দরকার আছে কিনা? বলে আল্লাহ, আপনার এই কোরআনে আপনি যে ঘোষণাগুলো দিলেন, আমাকে মাহরুম করিয়েন না আল্লাহ। আল্লাহ মায়া করে আমাকে এই নিয়ামতগুলোর মালিক বানান। তাইলে সামনে আসতেছে আন্তর্জাতিক আড্ডা দিবস। কি দিবস? আন্তর্জাতিক আড্ডা দিবস। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াউমুন দাহকুন, আন্তর্জাতিক হাসি দিবস। সামনে আসতেছে আন্তর্জাতিক হাসি দিবস। হাসর মাঠে কেউ কেউ হাসবে। ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন, এই সেদিন মুমিনেরা কাফেরের উপরে হাসবে। এখন তারা আসতেছে, মুসলমান এটি হলো পাগল, এটি বিমান বানাইলো না, কম্পিউটার বানানো, রকেট বানানো, পারমাণবিক অস্ত্র নাই, কিচ্ছু নাই, তারপরে গরুর গোস্ত খায়, এটি কিতা। আর একটা প্রোগ্রামে 30 লাখ টাকা লস দিছে, আনন্দ উল্লাস তুই এনে বসে বসে এক হুজুরে বয়ান দেয়, আর শুনতে আছে, এটি তো পাগল। আঙ্গর দিকে চায় হাসে। এরা মাহফিলের কাজ করছে, আরো কিছু যুবকে হেতা করে ঠেলার অজ্ঞা দেয়া, ওই মাহফিলের কাম করে, দান্দা করে, হাসে। সেই দিন হাসর মাঠে কিছু লোক এই কাফেরদেরকে দেখে আসবো, কি রে ভাই, কইছিলি বলে ইসলাম মিথ্যা, নামাজ কলমা মিথ্যা, তোরা দে জানাবা বিচার করছস, প্রি সেক্স করছস, আমরা যে সঠিকভাবে ছিলাম অন্ত আমরাই সত্য হয়ে গেলাম। ভাই আর কইয়েন না, না আর কইতাম না, তখন আমরা হাসবো, তাদের দিকে চাই, বান্দার সুখ লাগেনি। তাইলে সামনে আসতেছে শুভ দিন, আন্তর্জাতিক হাসির দিন। কি দিন? কত দিবসের নাম শুনছেন আন্তর্জাতিক, আজ শুনিলেন আন্তর্জাতিক হাসি দিবস। আন্তর্জাতিক হাসি দিবস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াউমুন তাওলিয়াতুদ দুবুরে, পিছনে ফিরে পলায়ন দিবস। ফেরেশতারা কয় এদিকে আইও, এগুনে পিছনের দিকে ফিরে আর খালি দৌড় দেয়, এভাবে পিছে ছায়া দৌড় মারে। কিও প্রেসিডেন্ট সাহেব, কিও জো বাইডেন, কিও জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন, ভাই সব খারাপ, ও টাইম নাই, খালি দৌড়ায় পিছের দিকে ছেড়ে হিয়ালের লাইনে ফাইদে দৌড়ায়। ইয়াউমুন তাওলিয়াতুদ দুবুরে, ফাসাদ দিকে ফিরি
ফাঁসার দিকে ফিরে ফাদ্দে ফাদ্দে গুল ছেড়ের ব্যায়াম দিয়ে ঠাস ঠাস করে ফাঁদে আর দৌড় মারে তাহলে আন্তর্জাতিক তারপরে ফাঁদ মারি দৌড়ানো দিবস আসতে আছে। দেখেন আল্লাহ কিভাবে ইনফরমেশনটা দিচ্ছে। সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 23, ইয়াউমা তুয়াল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিমিন, সেদিন তোমরা পেছনে ফিরে পলায়ন করবে, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো বাঁচানোওয়ালা আছে কিনা। ওয়া ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তার জন্য কাউকে পাবেন না তাকে হেদায়েতকারী। আল্লাহ আমাদেরকে মহব্বত করিয়া হেদায়েত দিয়েছেন, আমরা এই হেদায়েতের উপরে দায়েম কায়েম থাকবো, কথা ঠিক কিনা। হাসর মাঠে দেখবেন কিছু লোক হিয়ালের লাইনে দৌড়ায়, আপনি দাঁড়ায় রং সাইবেন, কি ও ভাই, কি ও বাতিজা বিজ্ঞানী, আপনি না নিউটন টনে টনে দৌড়ান কা, কি ও কাকু জো বাইডেন জুকারবার্গ বহুত জুকারি করছিলেন ভাইয়া, এ ভাইয়া খাড়ার কোন হাতে হিসের দিকে ছায়ার দৌড় মারে। দেখছেন কোরআন কি দৃশ্য আপনাদেরকে দেখাইতেছে, এ জীবন্ত কোরআন আপনাদের সাথে কথা বলতেছে। লেসগান্ধ হালায় দৌড়াইবেন না সম্মানের সহিত আল্লাহর সামনে দাঁড়াবেন? কিসের সহিত? সম্মানের সহিত দাঁড়ানোর আগে আগে আল্লাহর সামনে নামাজরত অবস্থা তাকবীরে তাহরিমে পড়ে দাঁড়ান, তাইলে আল্লাহর সাথে আল্লাহর কাছে আপনি দাঁড়াতে পারবেন। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়াউমুন সাজারুল কালবে, আন্তর্জাতিক কুকুরের মতো টানা দিবস। ইজিলাগলালু ফি আনাতিহিম ওয়াসালাসিলু ইউসহাবুন, যখন তাদের গলায় গাঁড়ে শিকল বাঁধাইয়া তাদেরকে ইউসহাবুন, তারপরে টনি যখন ফিল হামিম গরম পানির দিকে আনবে, সুম্মা ফিন্নারে ইউসজারুন, আগুনের কাছে আনি আবার কুত্তাল্লানি হোতাইয়ে টান দিব। মরা কুত্তারে কেমনে বাঁধে, গলার মধ্যে রশি লাগে হোলা আনে, প্রতিটি মিলিয়ে টান এইডারে লই যায়, এইডারে কয় সাজারুল কালবে। তারপরে সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন, আসাজুর আয়াল কেলাদাতু আল খাশাবাতুল্লাতি তুদাউ ফি উনুকিল কালবে, অর্থাৎ কুকুরের গলা যে কাঠের মালা পরানো হয়, এইভাবে শিকলের মালা পরাইয়া তারপরে জাহান্নামীদেরকে টেনে টেনে কুত্তার মতো টেনে টেনে জাহান্নামের দিকে নেওয়া হবে। কত প্রেসিডেন্ট দেখবেন, কত বিজ্ঞানী দেখবেন, কত ধনী দেখবেন, এই দুনিয়ার কত এই সম্মানী ব্যক্তিরা দেখবেন আপনার চোখের সামনে ফেরেশতারা দড়ি লাগাইয়া মরা কুত্তার মতো টানে নিতে আছে। কোন ফেরেশতা তার ফাঁসার মধ্যে ফিরাইব, ফাঁসার হিয়েন দিয়ে লাড়ি ভরি দিব, এই যা বহুত জারগামি করছ, কানের মধ্যে ফিটবো, মুড়গেব, তার ফিডে উড়ি নৃত্য দিব, নৃত্য ড্যান্স দিব, এইভাবে টানি টানি লিয়ে যাব। এই লাশটা যদি রফিকুল্লাহর হয় তাহলে কেমন লাগবে? এখনো সুযোগ আছে, আল্লাহ এই বেজ্জিতি করি আপনি আমাদেরকে হাসর মাঠে বেজ্জিতি করি জাহান্নামে নিয়েন না, আপনি মেহেরবানি করে আমাদেরকে ইমানের পথে রাখেন, আমলের পথে রাখেন, বেশি বেশি করে যাতে আমরা আপনাকে সেজদা দিতে পারি, একামতের দিনের কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দেন। এখন কাঁদার সময় এই দুনিয়াতে, এখন যদি কাঁদতে পারেন পরকালে কাঁদা লাগবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামের শিকলগুলো কত মোটা হবে, কত বিদ্যুৎ হবে, গরম করানো থাকবে। এই আখেরাত দিবসের হাসর মাঠের একটা নাম রেখেছেন আল্লাহ, ইয়াউমুন তাকরিনুল আসফাদ, শিকল বন্দি দিবস। ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইজিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহাহুমুন নার, সেদিন আপনি পাপীদেরকে দেখবেন, তাদেরকে শিকল বাঁধাইয়া, হাতে পায়ে গলায় শিকল বাঁধিয়া তাদেরকে দাঁড় করানো হবে আল্লাহর সামনে পড়ে। সারাবিলুহুম মিন কাতিরান, তাদের পোশাক হবে আলকাতরা দি পোশাক বানায়, তা করে আল্লাহর কাছে আনবে। তখন কি অবস্থাটা হবে? রফিকুল্লাহর যদি গলায় হাতে পায়ে শিকল থাকে আলকাতরা, জাহান্নামীদের পোশাক হবে কালো মানে আলকাতরা,
দেখবেন অনেকে অনেক কালো রকমের সাফারি স্যুট লাগায়, কালো। এই কারণে দেন না, আমার সব স্যুট সাদা, পায়জামাও সাদা, কুর্তাও সাদা, এও সাদা। ফুলসেরাতে নূর যাতে আল্লাহ আমাকে দান করে, ফেরেশতারা সাদা পছন্দ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পোশাক সাদা। এই যে কালা জুব্বা কোট যে ফরেনের আমল যদি না করেন, এই কোট এটাই আলকাতরার বানা লাগবে সম্ভবত। এই আয়াতটা সূরা ইব্রাহিমের, হ্যাঁ সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াত। আলকাতরার প্যান্ট আর আলকাতরার সাফারি স্যুট, কথা কয় না। আলকাতরার কিসের? এই আলকাতরারে ফিজ ডালাইতে কান্ডি মারি দিলে চলবো। দেখছেন অধিকাংশ কাফেরেরা, বড় বড় সম্মানী ব্যক্তিরা কালো সাফারি স্যুট পরে, মানে জাহান্নামে যাইবার আগে স্যুট এটা গাদ দিয়া লাইছে। নবীরে মানে না, ফাত্তা দেয় না। হেমিয়া প্রিন্সের মতো সুন্দর, কালা সাফারি স্যুটটা আরো ভালো লাগে। বক্তি মারে মার দিব, মার মার। আলকাতরার কোত্তা লাগাই সে তারা জাহান্নামের দিকে নিবে। পড়ি নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াউমুন জিদালুন নাফসে, হাসর মাঠে দেখবেন আত্মঝগড়া দিবস। একটা লস খাই গেলে মানুষে নিজেরই নিজে তোরে মানা করছিলাম না মনের গুঞ্জ নজাতি, তুই গেছ ছাড়া মাঙ্গা খাইছ, মনে মনে বইকবো, মনে মনে বইকবো। কিছু কিছু মানুষ হাসর মাঠে মনে মনে বইকবো, হ্যাঁ আফসারি হুজুর তো দাওয়াত দিছিল, মুসলমানেরা তো দাওয়াত দিছিল, তুই না জারগামি করি ইসলাম গ্রহণ করছ, তোরে আল্লাহ মেধা দিছে, তুই মেধা দিয়ে বিমান বানাইছ, রকেট বানাইছ, কম্পিউটার বানাইছ, পারমাণবিক বোমা বানাই, 1 বোমা 300 বর্গ কিলোমিটারের মানুষটি সব শেষ করছত কাইডি, তুই তারপরে বাল্ব বানাইছ, সাইকেল বানাইছ, হুন্ডা আবিষ্কার করছত, ব্যাগ কিছু করছত, ইমান আনলি নাকা, নিজে নিজে ঝগড়া করবো। আল্লাহ বলতেছে ইয়াউমুন জিদালুন নাফসে, আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস। অনেক সময় নিজে নিজে বকেন না আপনারা, আর লস খায় নিজে নিজে বকেন না, তো অন্য ভাই কি রে ভাই বকস দে, ভাইও কইেন না, আর নসিবের দোষ, নসিব আর নসিব খারাপ। ফুলানে আর কথা শুনে না, বউ আর কথা শুনে না, আল্লাহরে নে নাগা দাওয়াতু সুবুর, নিজে নিজে অসংখ্যবার মৃত্যু কামনা করবো। আল্লাহ মারি গেলাম, এত মহব্বত করে প্রেসিডেন্ট বানাইছেন, এত মহব্বত করে রকেট ইঞ্জিন আবিষ্কার করছি, কোটি কোটি মানুষ আর রকেটও করি আর বিমানও করি চলছে, আর আপনি আরে আজ জাহান্নামও নিলেন, আরে মনে মারি গেলাম, ফেরেশতারা কইবে একবার নি রে মানে আরে মারি গেলাম। এবার আল্লাহর রংটা চাইব, বান্দা সুখ লাগেনি, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইয়াউমুন কাশফুস সাক, আন্তর্জাতিক নগ্ন পদ দিবস। এখন যে খালি ভাইয়ে প্রবাদ ফেরি করে, এটা জাহান্নামীর আলামত। এই হাসর মাঠে আপনার ফাও খালি থাকবো, নাগরা শু আর থাকতো না, নাগরা শু, পাম শু, হিল শু। আর যে সমস্ত মা বোনেরা হিল শু পরে, মা বোনেরা উচ্চতায় মিশা কথা কয়, মাইয়ার উচ্চতা এবং 5 ফুট, লেখি দেয় 5 ফুট 3 ইঞ্চি, জুতা লাগায় আরো 1.5 ইঞ্চি। দেখছেন নি? এরকম ঠিক নয়। এই জন্য পাত্রী দেখবার সময় আপনারা ফিতা টিতা লই যাইয়েন, বাগনি বা বড় বোনের দিয়ে হেরে মাফা লাইবেন। অন খালি ভেজাল, খালি মাফে কম দেয়, ইয়ানো পাত্রী তো মাফে কম দেয়। এটা আমি পরীক্ষা করছি বাড়িতে, আমার ওয়াইফের আমি মাপছি, সেটি কত ফুট কত ইঞ্চি, দেখলাম হিতি 5 ফুট 6 ইঞ্চি। কইলাম ইতি যদি 5 ফুট 6 ইঞ্চি হয়, তো মাইয়া জিজ্ঞা 5 ফুট 3 ইঞ্চি দিছি, হিতি তো 5 ফুট হইতো না, মিশা কথা না। তখন আমি বাড়িতে গিয়ে মাপতাম যাই, বুঝলাম বায়োডাটাতে মিশা কথা কয়। এরকম সিটিং মহিলা আমাদের মনোহরগঞ্জ নাই রে, তোরা বিয়ে করতে ফিতা লই যাবি, এটা তো মিশা কথা কইয়া লাই। ওমা মা আসে মাইয়া 5 ফুট, লেখে 5 ফুট 3 ইঞ্চি। হ্যাঁ আল্লাহ যদি করে আর কি, সাইরানের দোয়া করিয়ে, আর যেগুলো তৌফিক আছে বিয়ে করেন, এগুলো তো মার খেব তো।
ফেরেশতারা মারবো যখন জান্নাতের দিকে যাইব টিকিট লো বাইর নাম কিতা আর বাইর নাম কিতা মধ্যে সিরাজ ভাই এই বাইর নাম কিতা হ্যাঁ আবুল বাশার আর সিরাজ ভাই দোনোকারে যখন জান্নাতের টিকিট দিয়ে দিব আরো মাইয়া তিনগা করে চৌকা গাড়াইবো আল্লাহর সামনে আল্লাহ সিরাজ ভাই আর আবুল বাশার ভাইয়ের জিজ্ঞানছে এরকম গাড়িতে সিট কটা আল্লাহ কব কিনলে সিট তো 60টে কত 60 সিট দিয়ে উনি যাত্রী ফুরেছে একজন মহিলা একজন বিয়ে করছে আঙ্গরে যদি সিরাজ ভাইয়ে আবুল বাশার ভাই বিয়ে করতো আমরা উমরাতে যাইতাম আমরা আল্লাহরে পাইতাম একামতের দিনের কাজ করতাম দরবার কারবার করি আইতে আইতে 2টা বাজে 3টা বাজে আমরা বাইয়ের ফাওটাও টিপতাম জিজ্ঞাসা আমি আঙ্গরে বিয়ে করছিনি কবতে করছত্তির না তারা বিয়ে না করার কারণে আমরা গার্মেন্টসে গেছি গা আঙ্গরে জোশের লগে কিতা খাওয়ায় নেশা করায় আঙ্গরে নেশাখোর বানালাইছে ফতিতে পল্লীতে আমরা জীবন শেষ করছি এখন বছর বাড়ি আর সিরাজ বাড়ি জিজ্ঞেস করে আমি বিয়ে করলো না কা কব রাজি আছি আই কোনো অসুবিধা নেই তাইলে এখন আসেন এই আমল করার সময় যাইতেছে এই যে আন্তর্জাতিক দিবসগুলো নিয়ে কাশফু সাক আন্তর্জাতিক নগ্ন পদ দিবস আর পায়ে জুতা থাকবে না কত হাজার হাজার টাকা দিয়ে জুতা পড়লেন এইভাবে জুতা খুলি ধরবো আল্লাহ হাসর মাঠে তো জুতা থাকবেই না কত মানুষ সাক পায়ের এ পর্যন্ত গোড়ালি খোলা আহারে কষ্ট আহারে বেজ্জিতি এখনো সুযোগ আছে আল্লাহ আপনি আমাদেরকে ইনশাল করিয়েন না আপনি আমাদেরকে শুভ সংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত রাখেন আর কিছু কিছু চেহারা উজুহুন তাবিয়াদ্দুন ইয়াউমুন উজুহুন তাবিয়াদ্দুন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম কিছু কিছু চেহারা হাসি উল্লাস বিশ্বকাপ জিতে গেছে হা হা করে হাসব মাবুদ ধন্যবাদ তোমাকে আমি জান্নাতের টিকিট পেয়ে গেছি এই আন্তর্জাতিক হাসি দিবস আন্তর্জাতিক চেহারা ব্লুমিং দিবস আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি আমিন কষ্ট হচ্ছে কিনা তারপরে সর্বশেষ একটা দিন ইয়ামুন কাতরানু সারওয়াল আল কাতরাত জামা পরানো দিবস ওই সূরা এতে ইব্রাহিমের যে 50 নম্বর আয়াতে বলছে সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহাহুমুন নার তাদের জামা কাপড় হবে আল কাতরার আর উজুহাহু আগুনে গায়ে আগুন লাগাই দিলে তাদের ফেস পর্যন্ত ডেকে ফেলবে আগুনে আল্লাহ এত সুন্দর ফেসটা আপনি বানাইছেন আমার ফেসে চাইয়েন আপনি জাহান্নামের আগুন লাগাইয়েন না হিন্দুদের মুখাগ্নি আগে মুখ বাই আগুন লাগায় আগে মন্ত্র পড়িয়া মুখের মধ্যে আগুন লাগায় আল্লাহ বলতেছে বান্দা মুখে আগুন লাগানো হবে জাহান্নামীদেরকে জাহান্নামে যাইবার আগে আপনি মুখে আগুন লাগাই দিলেন আর ইসলামে কত সুন্দর সিস্টেম মানুষটারে দুলার মতো সাজাইয়া কবরস্থ করা হয় এরপরে কেবলার দিকে মুখটা ফেসটা খুলে দিয়ে কেবলার দিকে ফিরানো হয় অনেক সময় অনেক লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায় কিনা ইসলাম যে সত্য এটাই তার প্রমাণ আর পরিবেশও দূষণ হয় না পচে গেলে দেহটা যদি পচে তাহলে উর্বরতা শক্তি বাড়ে আর গরিব একজন মুসলমান যদি মারা যায় জামা কাপড় গায়ের যেগুলা এগুলা দিয়েও তাকে মাটি কবর দেওয়া যায় আর হিন্দু একজন গরিব মানুষ মারা গেলেও 10 মণ লাকড়ি লাগে ফুড়িবার লাই নিজে ভাত খাইতেও ভাত খাইতেছে না এখন লাশ কেমনে পড়ন কথা ঠিক কিনা ইসলাম এমন একটা ধর্ম সর্বকালে সব মানুষ ইজিলি তা প্রতিপালন করতে পারে আজকের এই আলোচনা কি বুঝলাম এই 238 রকমের দিবসটারে আল্লাহ রাখছে কত রকমের মায়ের সেদিন চলবে মায়ের থেকে বাঁচতে হলে আল্লাহর দরবারে ধরা দিতে হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে পর্দা ফসিতে মানতে হবে সুদ ঘুষ থেকে বাঁচতে হবে সুদ তো এখন মুসলমান 100 সুদ খানা শুরু করে দিছে ঠিক কিনা সুদ খাওয়া আর জাহান্নামে যাওয়া আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার সমান কথা তাহলে আপনারা ইসলামের পথে ইসলামের মতে চলবেন তো পরকালে চিন্তা মাথায় ঢুকবে তো আর আমার এই সংস্থাকে সমাজ কল্যাণ সংস্থাকে সহযোগিতা করবেন ছেলে ফেলেকে পরিণত বয়সে বিয়ে করা লাগবেন যাতে তারা চরিত্রবান হয়ে কবরে আল্লাহর সাথে দেখা করতে পারে যদি তার চরিত্রটা ধ্বংস হয় তাহলে তার সব শেষ এই ছেলে বিদেশ যাইও লাভ নাই কোটি কোটি টাকা কামাইবে জিনা করবে আপনার গুনাহ হবে আপনি কি চান আপনার ছেলেটা জাহান্নামে যাক চান কিনা তাইলে তাকে পরিণত বয়সে ছেলে আর মেয়েকে বিবাহ দিয়েলাম আপনি মেয়েরে 30 বছর ঘুরান কেন এগুলো তো হরের বরে আপনি ফালেন কেন হরের বরে হরের জায়গাতে আল্লাহর রাস্তে দিয়ে দেন বুড়িগারা দেয় না মাইয়া যদি ডকের হয় আহারে বুড়িগার বাম্পার আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো হেতে আড়ে দিয়ে উক্কা দিয়ে আড়ে যেন পেয়ারা তুলিতে হাতের ফাও মাটিত লাগে না ঠিক কিনা
এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে ভেটকাইছে আইতাই না নাই রে আছে ওগা প্রিন্সিল্লানি মাইয়ার বাপ কইলেন আফসারি হুজুর আপনারা জামাই বানাইও এইটা হাম যাইতো না আহা আলেম ওলামার সাথে আত্মীয়তা করেন নেককার ছেলে যারা এভাবে আল্লাহওয়ালা এইগুলো আল্লাহওয়ালা ছেলে এগুলোর সাথে মহব্বত করি মাইয়াগারে বিয়া দিতেন আল্লাহর কাছে বালা আইবেন পোলাটাও জিনা থেকে বাঁচলো আর মাইয়াটাও জিনা থেকে বাঁচলো মধ্যে জান্নাত ফ্রি তা আজ আর নয় আরো এক সময় কথা হবে দেখা হবে আপনাদের যেহেতু কষ্ট হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আর কোনো কথা আছে না মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে হাত উঠালাম রে আল্লাহ মাওলা রে এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকু বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ মদিনার আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ এই পেয়ারাতলি গ্রামবাসীকে তুমি কবুল করো যুবকদেরকে কবুল করো আল্লাহ এই গ্রামের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ আমার বাপের বয়সী আমার দাদার বয়সে অনেক মুরব্বীরা এসেছেন আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরাইও না তাদের গুনাহ খাতা ক্ষমা করে বাড়িতে পৌঁছাইয়া দাও আল্লাহ পর্দার আলের আমার আম্মাজিদেরকে মাফ করে দাও আল্লাহ এই গ্রামবাসীকে মাফ করে দাও এই গ্রামবাসী তোমাকে ভালোবাসে তোমার নবীকে ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো আল্লাহ আল্লাহ একটা মাহফিলে লক্ষ লক্ষ টাকা লাগে তারা এগুলা ব্যয় করেছে এই টাকাগুলোর বিনিময়ে গ্রামবাসীকে আফত বিপদ মুসিবত গজব থেকে মারামারি হানাহানি থেকে তুমি রক্ষা করো রে আল্লাহ এই গ্রামবাসী সহ প্রতিবেশী গ্রামের যারা বিদেশে আছে প্রবাসে আছে মেহেরবানি করে তাদেরকে কবুল করো অল্প সময়ে বেশি বেশি রিজিক অন্বেষণ করার তৌফিক দাও আল্লাহ আরো একখান দরখাস্ত করে যায় মাওলারে